উত্তরবঙ্গের নাগরাকাটায় বিজেপির আক্রান্ত হওয়াকে কেন্দ্র করে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এক ভিডিও বার্তায় তার বক্তব্য প্রকাশ করলেন। তার বক্তব্য অনুযায়ী যে উত্তরবঙ্গ কিন্তু আসলে পুরোপুরি বিজেপিরই গড়। দীর্ঘদিন ধরে সেখানে তারা অনেক পরিমাণে ভোট পেয়ে এসছে এবং আজকে যত সাংসদ তার সিংহভাগই হচ্ছে উত্তরবঙ্গ থেকে নির্বাচিত। তবে কেন আজকে এই পরিস্থিতি হলো, যদিও তিনি স্পষ্ট করে বলেছেন যে কোনো হামলাই তারা সমর্থন করেন না, কিন্তু মানুষের ক্ষোভ বিক্ষোভ তাদের উপরে এসেছে এই কারণেই যে এত ভোট পাওয়ার পরেও, ওখানে সাংসদ নির্বাচিত হওয়ার পরেও তারা কোনো কেন্দ্রীয় প্রকল্প তো আনতে পারেনি। উল্টে কি করেছেন না, 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছেন এবং আরও অন্যান্য যে আবাস থেকে আরম্ভ করে যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা গরিব মানুষের জন্য কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন। এই বিক্ষোভ, এই ক্ষোভে এবং তারপরে যে বন্যা পরিস্থিতি, তার পাশে কেউ না থাকা, বিজেপির কোনো সাংসদ কোনো বিধায়ক অবস্থাতে না যাওয়া, এরকম একটা পরিস্থিতির শিকার হয়ে যাওয়া, সেটা কিন্তু মেনে নিতে পারেননি ওখানকার জনগণ। সেই কারণেই হয়তো এরকম একটা আবেগপ্রবণ এবং ক্ষোভ তাদের প্রতি একটা আছড়ে পড়েছে। কিন্তু এটা তো ঠিক যে কোনোভাবে হিংসাকে প্রশ্রয় দেওয়া যায় না বা হিংসাকে সমর্থন করা যায় না। কিন্তু দেবাংশুর কথা অনুযায়ী যে বিজেপি আগে কী করলো, এত ভোট পাওয়ার পরেও, এত নির্বাচনে জয়লাভ করার পরেও তারা আজকে কেন্দ্রীয় ক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু কোনো রকমের কোনো পজিটিভ অ্যাপ্রোচ কিন্তু উত্তর বাংলার জন্য তারা দেখাতে পারেনি। আর তার জন্য মানুষের মনে ক্ষোভ বিক্ষোভ ছিল এবং সেই কারণেই হয়তো তাদের প্রতি আছড়ে পড়েছে। দেখুন দেবাংশু ভট্টাচার্য কি বললেন। দেখুন, প্রথমত এই ধরনের আক্রান্ত হওয়া বা আক্রমণ করা কোনোটাই আমরা সমর্থন করি না, সেটা সাধারণ মানুষ করুন বা যেই করুন না কেন। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এই উত্তরবঙ্গের মানুষ 2019, 2021, 2024-এ ঝুলি উপর করে বিজেপিকে ভোট দিয়েছে। যদিও বিজেপির সমর্থন ক্রমাগত কমেছে 2019-এর পর থেকে, কিন্তু তারপরেও আজও বিজেপির 12টা সাংসদের মধ্যে সিংহভাগ সাংসদ উত্তরবঙ্গ থেকে, অর্থাৎ শাসক দলের সাংসদ পেয়েছে উত্তরবঙ্গ, যারা কেন্দ্রে এই মুহূর্তে শাসন করছে। তারপরেও কেন্দ্রীয় সরকারের থেকে একটা প্রকল্প উত্তরবঙ্গের জন্য তারা আনতে পারেননি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বন্যা দুর্গত মানুষদের থেকে শুরু করে একের পর এক এই যে নদীগুলো, নদী ভাঙন, মালদায় দীর্ঘদিন ধরে নদী ভাঙনের সমস্যা, সেগুলো নিয়ে কোনো কাজ তারা করতে পারেননি। ফলে স্বাভাবিকভাবেই আজকে যখন সেই নেতাদের মানুষ হাতের কাছে পাচ্ছে, তাদেরকে তো প্রশ্ন করবে, তাদেরকে তো বিক্ষোভ দেখাবে। সেই বিক্ষোভ হিংসাত্মক হোক, সেটা আমরা কখনোই চাই না। আর বিজেপি যে এর মধ্যে তৃণমূল জুড়ে দিচ্ছে, তৃণমূল কংগ্রেসের কোনো নেতার বিরুদ্ধে যখন কেউ স্লোগানিং করে, বিভিন্ন স্লোগান ওঠে, তখন সেটা মানুষের বিক্ষোভ হয়ে যায়, সাধারণ মানুষের বিক্ষোভ হয়ে যায়। আর বিজেপির কারোর এগেনস্টে যদি মানুষ বিক্ষোভ দেখায়, তখন সেটা রাজনৈতিক চক্রান্ত হয়ে যায়, তাতে পলিটিক্যাল রং খুঁজে পাওয়া যায়। এই দ্বিচারিতা তো কখনোই চলতে পারে না। আজকে বিজেপিকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা পশ্চিমবাংলার বিজেপি হিসাবে নিজেদের দাঁড় করাবে, নাকি তারা শুধুমাত্রই নরেন্দ্র মোদীর কর্মচারী হিসাবে নিজেদেরকে দাঁড় করাবে। নরেন্দ্র মোদী কর্মচারী হিসেবে নিজেদেরকে দাঁড় করালে কোনোদিন তারা বাংলার জন্য মুখ ফুটে কিচ্ছু চাইতে পারবেন না এবং তারা দেবেনও না। কিন্তু যদি বাংলার সাংসদ হিসাবে তারা মেরুদণ্ড সোজা রেখে উঁচু করে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে বলেন যে জিএসটি বাংলাও দেবে, ট্যাক্স বাংলাও দেবে, বিহার উত্তরপ্রদেশের চেয়ে বেশি ট্যাক্স বাংলা দেবে, কিন্তু তারপরেও টাকা যাবে উত্তরপ্রদেশে, টাকা যাবে বিহারে, টাকা যাবে গুজরাটে, গোবলয় রাজ্যগুলো শুধু পাবে, আর বাংলা শুধুমাত্র বাঙালি অধ্যুষিত একটা রাজ্য হওয়ার জন্য, শুধুমাত্র বাংলা হওয়ার জন্য, বাংলা তার যুক্তিগ্রাহ্য যে প্রাপ্য, যা বরাদ্দ প্রাপ্য, সেটা থেকেও বঞ্চিত হবে এবং সেই বঞ্চনার ভাগ শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তর দক্ষিণ উভয়ই সমানভাবে ভোগ করবে, সেটা কখনো হতে পারে না। ফলে এটার শাস্তি তো বিজেপি নেতাদের কপালে ছিলই। এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।